ওয়াই কিউব মাইনাস 2 ইন্টু এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের মানটা নির্ণয় করো। তাহলে আমরা আগে এইটা বের করি, এটা ভাই আগে বের করি যে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, এই মানটা আমরা চলো আগে বের করি, ঠিক আছে? কারণ এটা কিন্তু আমরা ইজিলি বের করতে পারবো, আমাদের যা যা দেওয়া আছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার বের করতে পারবো। তুমি শুরুতে আগে লিখে নাও তো ভাই যে কি কি দেওয়া আছে। দেওয়া আছে হচ্ছে এক্স মাইনাস ওয়াই, এটা ইকুয়াল টু 3, আর এক্স ওয়াই এটা ইকুয়াল টু হচ্ছে আমার 4, ঠিক আছে? তাহলে এই দুইটা থেকে আমি কিন্তু ইজিলি এই এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার বের করতে পারবো। কিভাবে দেখো, তোমাদের কার কার এই ফর্মুলা মনে আছে ভাইয়া? এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 4xy। আমি এখন এই ফর্মুলাটাই কেন লিখলাম, কারণ হচ্ছে আমার কাছে এক্স মাইনাস ওয়াই দেওয়া আছে, এটা আমি বসাই দিব এখানে, আর আমার কাছে হচ্ছে এক্স ওয়াই দেওয়া আছে, এটা আমি এখানে বসাই দিব। বসাই দিয়ে আমার কি বের করা লাগতো? আমার হচ্ছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার বের করা লাগতো। এটা দেখো বের হয়ে যাচ্ছে। এই ফর্মুলা কার কার মনে আছে দেখি? সেরা সেরা সেরা, ওকে, ঠিক আছে। তাহলে এখন দেখো যে এই যে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার মানে কি, মানে হচ্ছে 3 স্কোয়ার আর প্লাস 4 ইন্টু এক্স ওয়াই মানে কি, এক্স ওয়াই মানে হচ্ছে 4, ঠিক আছে? তাহলে কি আসে এটা? এটা হচ্ছে 3 তিরিক্ষা 9 প্লাস হচ্ছে আমাদের 16, কত আসবে বলো তো? এটা এটা হচ্ছে আমাদের 25। তাহলে 25 হচ্ছে আমাদের এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, মানে ওই পোর্শনের মানটা কিন্তু বের হয়ে গেছে। তাহলে আপাতত এটা নিয়ে আমরা চিন্তা করতেছি না, ওই পোর্শনের মান যেহেতু বের হয়ে গেছে, তাহলে আমরা এখন চলো পরবর্তী পোর্শনে যাই। পরবর্তী পোর্শনটা কি? পরবর্তী পোর্শন হচ্ছে যে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। চলো এটার মানটা বের করি। তাহলে এই মান নির্ণয়ের জন্য এক্স কিউব মাইনাস ওয়াই কিউবের ফর্মুলা কি বলছিলাম? মান নির্ণয়ের জন্য একটু আগে লিখছি, মান নির্ণয়ের জন্য এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি বসায় দাও, ঠিক আছে? কঠিন কিন্তু কিছুই না ভাই, দেখো আমি যা যা বলতেছি আগের স্লাইডে ওটা পরের স্লাইডে চলে আসতেছে। এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি, এটা মান নির্ণয়ের জন্য আমাদের এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা। তাহলে এখন দেখো এই দুইটাই আমার দেওয়া আছে, এক্স মাইনাস ওয়াই কত? 3, এক্স মাইনাস ওয়াই 3 এখানে বসাই দাও, তাহলে 3 কিউব প্লাস 3 ইন্টু এক্স ওয়াই কত? এক্স ওয়াই হচ্ছে 4 দেওয়া আছে, আবার এক্স মাইনাস ওয়াই কত দেওয়া আছে? 3, সবকিছু বসাই দিলে 27 প্লাস 36, তাহলে 27 আর 36 এড করলে কত হয়? এটা দেখি 27 প্লাস 36 63, 63। যে কে জানি লেখছে যে সূত্র সব গিলে ফেলেছে, গিলে ফেলছো কিন্তু হজম মনে হয় হয় নাই, হজম হইলে তো মনে থাকতো। এখন ওইটা হজম করে ফেলো, ঠিক আছে? গিলে ফেলছো সমস্যা নাই, এটা হজম করে ফেলতে হবে আর কি। তাহলে দেখো এই এ কিউব মাইনাস বি কিউবের মান আসছে কত? 63 না? সেরা সেরা। তাহলে তাই যদি হয়, এবার আমাদের বের করতে বলছে কিসের মান? এই পুরাটা নেব, যে আমাদের যেটার মান বের করতে বলছে এই পুরাটা বের করি, যে এইটা মাইনাস 2 ইন্টু এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, এইটার মান আমাদের বের করতে বলছে না? তাহলে এটা চলো আমরা বের করি। দেখো আমরা এই এক্স কিউব মাইনাস ওয়াই কিউবের মানটা বের করলাম 63, তাহলে এখানে বসাই দাও 63 মাইনাস 2 ইন্টু এই যে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, এই এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের মানটা আমি বের করছি 25, বসাই দাও। তাহলে কত হয় দেখো, 63 মাইনাস হচ্ছে আমাদের কত বলো তো? 50, এটা আমাদের চলে আসবে হচ্ছে 13, এটাই হচ্ছে আমাদের এখানে আনসার। সেই, হ্যাঁ খুবই সহজ একটা ম্যাথ, দেখছো কত সুন্দর একটা ম্যাথ। ওকে, এই যে ঢাকা বোর্ড দেখো 2019 সালে আসছিল এই প্রশ্নটা। এবার দেখো প্রমাণ করো যে সি নাম্বারে চলে আসি আমরা। প্রমাণ করতে হবে যে পি কিউব প্লাস 1 বাই পি কিউব এটা ইকুয়াল টু হচ্ছে এটা। তো এটার জন্য আমাদের যা দেওয়া আছে সেখান থেকে আমরা এটা প্রমাণ করতে পারবো, ঠিক আছে? তো কথা হচ্ছে আমরা একটা আলাদা পেজ নিই, এখানে কি শেষ করা যাবে ম্যাথটা? না আলাদা একটা পেজ নিই, ঠিক আছে? আলাদা একটা পেজ নিই। আমাদের যেটা দেওয়া আছে এটা চলো আমরা লিখে ফেলি, যে সি নাম্বারটা, ঠিক আছে? সি নাম্বারে কি বলছে? যে পি স্কোয়ার মাইনাস 2√3p প্লাস 1 এটা ইকুয়াল টু 0, এটা কিন্তু আমার দেওয়া আছে ঠিক আছে? এটা আমার দেওয়া আছে। আর বের করতে বলছে কিসের মান? চলো এটা আমরা একটু লিখি। বের করতে বলছে দেখো, বা প্রমাণ করতে বলছে যে পি কিউব প্লাস 1 বাই পি কিউব, ঠিক আছে? এটা প্রমাণ করতে বলছে। তাহলে প্রমাণ করতে বলছে যেহেতু, তাহলে চলো লেফট হ্যান্ড সাইড লিখে ফেলি, যে লেফট হ্যান্ড সাইড এটা ইকুয়াল টু হচ্ছে পি কিউব প্লাস 1 বাই পি কিউব। ভাইয়া তোমাদের আমি বলছি এই এ কিউব প্লাস বি কিউব এটাকেও দুই ভাবে লেখা যায়, এ কিউব মাইনাস বি কিউবের মতো। তোমার যখন মান নির্ণয়ের কাহিনী আসবে, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, এভাবে ইউজ করবা।
আর যখন তোমার হচ্ছে ওই যে ফ্যাক্টরাইজেশন আসবে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা ইউজ করবা। উৎপাদকে বিশ্লেষণ হলে 2 নাম্বারটা, আর উৎপাদকে বিশ্লেষণ না হইলে 1 নাম্বারটা। এই 1 নাম্বারটা যেটা মান নির্ণয় বা প্রমাণ সংক্রান্ত যে কোনো ফর্মুলা। তো এইখানে কিন্তু দেখো এটাই প্রমাণ সংক্রান্ত জিনিস, তাই না? তাহলে এ কিউব প্লাস বি কিউব কি হবে বলো দেখি? এটা হবে এ প্লাস বি হোল কিউব, 1 নাম্বার ফর্মুলা ফেলাচ্ছি ওইখানকার, মাইনাস 3 ইন্টু এ ইন্টু বি প্লাস হচ্ছে আমার ইন্টু কি বলতো, এ প্লাস বি, ইন্টু হচ্ছে আমার এ প্লাস বি। তাহলে দেখো কি হয় এখানে, এখানে হচ্ছে আমাদের পি প্লাস 1/p হোল কিউব, হ্যাঁ এখানে এটা কিন্তু কাটাকাটি যাবে, এই পি আর এই পি কাটাকাটি যাবে, মাইনাস 3 ইন্টু পি প্লাস 1/p। আচ্ছা, এইখানে কে কে বুঝতেছো কমেন্ট বক্সে জানাও যে তোমার পি প্লাস 1/p এই মানটা দেওয়া থাকলে সুবিধা হইতো। পি প্লাস 1/p এই মানটা দেওয়া থাকলে তোমার সুবিধা হইতো, এটা সবাই বুঝতেছো না? দেখি কি খবর তোমাদের। হ্যাঁ, তাই না? বিয়ে কি হয়েছে? ও আচ্ছা, বিয়ে মনে হয় এখানে বলতেছিলা যে 25 এর উপর স্কোয়ার হবে না। আরে ভাই, ওইটা তো আমি এই স্কোয়ার সহ মানটাই বের করছি, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের মানটাই 25, মানে স্কোয়ার সহই এটা 25, এই জন্য ওটা ওখানে বসাই দিছি 25। আচ্ছা, তো তোমরা বুঝছো এখানে যে পি প্লাস 1/p এটা হচ্ছে আমরা এখানে ইয়া করতে চাইছি না, বের করতে চাই। তো তোমাকে এটা কিন্তু ডিরেক্টলি দেওয়া দেওয়া নাই, তাই না? এটা তোমাকে ডিরেক্টলি দেওয়া নাই, এটা আমাকে কি করতে হবে, এটা আমাকে হচ্ছে বের করতে হবে। ডিরেক্টলি দেওয়া নাই, আমাকে এটা বের করতে হবে। কিভাবে বের করতে হবে দেখো, তুমি যদি পি প্লাস 1/p বের করতে চাও, তোমাকে এখানে একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে, তুমি এটা মাথায় রাখবা যে ভাই দেখেন এই যে পি স্কোয়ার যেটা আছে, পি স্কোয়ারকে পি বানাইতে হবে। আমার লাগবে কি, পি, পি প্লাস 1/p, পি লাগবে আমার। তো নিচে আবার পি আছে, এটা দিয়ে বুঝবা নিচে যেহেতু পি আছে আমাকে পি দিয়ে ভাগ করা উচিত। নিচে যেহেতু পি আছে আমাকে পি দিয়ে ভাগ করা উচিত। পি দিয়ে ভাগ করলে আমরা কি পাবো, এই যে 1 এর নিচে অন্তত আমি পি পেয়ে যাবো, মানে সবাইকে আমি পি দিয়ে ভাগ করব। একটা সমীকরণের সবাইকে আমি পি দিয়ে ভাগ করব, যতগুলা পদ আছে। তাহলে এই পি স্কোয়ার কেও পি দিয়ে ভাগ করো, মাইনাস 2√3p এটাকেও পি দিয়ে ভাগ করো, প্লাস প্লাস মাইনাস কে আলাদা আলাদা করে পি দিয়ে ভাগ করো, আর লাস্ট অফ অল এখানে জিরো কেও পি দিয়ে ভাগ করো। সমীকরণে যতগুলা পদ আছে সবাইকে তুমি সেম জিনিস দিয়ে ভাগ করতে পারবা। সমীকরণে যতগুলা পদ আছে সবাইকে তুমি সেম জিনিস দিয়ে ভাগ করতে পারবা। ঠিক আছে, তাহলে এটা করলে কি আসে দেখো, পি স্কোয়ার কে পি দিয়ে ভাগ করলে পি, মাইনাস এইখানে কিন্তু পি পি কাটাকাটি যায়, তাহলে কত হয় 2√3, আর এই যে দেখো প্লাস 1/p, আর এদিকে জিরো কে কি দিয়ে ভাগ করলে মানে পি দিয়ে ভাগ করলে কি হয়, জিরো হয়। ঠিক আছে, এবার দেখো আমাদের এই যে পি প্লাস 1/p এর মানটা কিন্তু বের হয়ে গেছে। পি প্লাস 1/p এটা ইকুয়াল টু এই যে মাইনাস 2√3, এটা চলে গেলে হয়ে যাবে 2√3। ঠিক আছে, মাইনাস 2√3 হয়ে যাবে 2√3। যে জিনিসটা তোমার লাগতো ওইটাই তোমাকে দেওয়া ছিল, বাট একটু ঘুরায় পেঁচায় দেওয়া ছিল। ঠিক আছে, তাহলে যখনই তোমাকে এরকম পি প্লাস 1/p, পি মাইনাস 1/p লাগবে, বাট তোমার হচ্ছে ঠিকভাবে দেওয়া নাই, তুমি কি করবা, পি দিয়ে ভাগ করবা, ইকুয়েশনটাকে দেখবা চলে আসবে। ঠিক আছে, ওকে। তাহলে এবার দেখো কি হয়, পি প্লাস 1/p এটার মান কত পাইছি আমি, পি প্লাস 1/p এর মানটা এখন বসাই দাও, 2√3, 2√3 হোল কিউব মাইনাস 3 ইন্টু 2√3। ঠিক আছে, ওকে। এবার দেখো 2√3 হোল কিউব মানে কি, মানে 2 এর উপরেও কিউব, √3 এর উপরেও কিউব, তাই না? তাহলে 2 থাকবে 3টা, 2 থাকবে 3টা, আবার √3ও থাকবে 3টা, যেহেতু দুইজনের উপরে কিউব। চাইলে তোমরা ক্যালকুলেটরও করতে পারো, সমস্যা নাই। আর মাইনাস এখানে হয়ে গেছে 6√3। এবার দেখো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, গুণ 8 গুণ। আচ্ছা, এটাকে কে বুঝো যে √3 আর √3 গুণ করলে 3 হয়, এটা সবাই বুঝো? √3 আর √3 গুণ করলে 3 হয়, এটা বুঝো? √3 আর √3 গুণ করলে 3 হয়, এটা বুঝো? বুঝা যায় না? কেন না, কেন না? আচ্ছা, সবাই এটা জানো কিনা যে রুটের যে বিপরীত প্রক্রিয়া এটা হচ্ছে বর্গ, মানে রুট আর বর্গ কাটাকাটি যায়। এইটা কে কে জানো যে √3 এর উপরে স্কোয়ার এটা 3 হবে, √3 এর উপর স্কোয়ার এটা 3 হবে। বা আচ্ছা তোমাকে এইভাবে দেখাই, দাঁড়াও,
√9 এর উপরে স্কোয়ার, এটা 9 হবে। এটা একটু যদি তোমরা মানতে না চাও করে দেখো। √9 মানে কি? √9 এর উপর স্কোয়ার এর মানটা বের করে চলো। √9 মানে হচ্ছে 3, আর 3 এর উপর স্কোয়ার মানে কিন্তু আবার 9, ঠিক আছে? মানে রুট আর 9, বর্গমূল আর বর্গ এরা হচ্ছে বিপরীত প্রক্রিয়া, এরা একসাথে আসলে কাটাকাটি চলে যায়, ঠিক আছে? এটা মাথায় রাখবা, বর্গমূল আর বর্গ এরা হচ্ছে বিপরীত প্রক্রিয়া, এরা কাছাকাছি আসলে এরা কাটাকাটি চলে যায়, যে কাটাকাটি করে এই 9 9 থেকে গেছে, ঠিক আছে? এটা তোমরা মাথায় রাখবা। ওকে, তাহলে এখন তুমি চিন্তা করো যে √3 আর √3 গুণ করলে কি হবে বলো? √3 আর √3 গুণ করলে কি হবে ভাই? √3 আর √3 গুণ করলে হবে হচ্ছে আমার 2 বার √3, মানে কি √3 স্কোয়ার। 2 বার √3 মানে কি? 2 বার √3 মানে √3 স্কোয়ার। তাহলে এই স্কোয়ার এটা কাটাকাটি করলে কি হয় বলতো? 3 হয়, ঠিক আছে? এবার আশা করি তোমরা বুঝতে পারছো, হ্যাঁ, যে √3 আর √3 মানে √3 এর উপর স্কোয়ার, হ্যাঁ, তাহলে রুটের উপর স্কোয়ার করলে ইয়ে হয়ে যায়। আচ্ছা, তাহলে এখন দেখো এটা হয়ে গেছে কি 3, এই দুইটা মিলে 3 আসতেছে, আর লাস্টে দেখো একটা √3 পড়ে থাকে, দুইটা √3 মিলে 3 চলে যাবে, আর লাস্টে একটা √3 পড়ে থাকে, এই √3 মাইনাস 6 √3, ঠিক আছে? তাহলে কত হয়? 24 √3 মাইনাস 6 √3। দেখো ভাইয়া, 24টা √3 থেকে 6টা √3 বাদ দাও, 24টা √3 থেকে 6টা √3 বাদ দাও, 18টা √3 থাকে। 24টা √3 থেকে 6টা √3 বাদ দাও, 18টা √3 থাকে। এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড, ঠিক আছে? দেখো আমাদের কিন্তু প্রমাণ হয়ে গেছে, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। -6 কোথায় আছে? -6, -6 এইখানকার -6 এর কথা বলছো, এটাই আচ্ছা। এই এই 24x - 6x এটা ইকুয়াল টু যে 18x, এটা বুঝো না তোমরা? 24x - 6x ইকুয়াল 18x, এটা বুঝো না তোমরা? এটা বুঝো, এটা বুঝো। তাহলে 24 √3 থেকে 6টা √3 বাদ দিলে 18 √3 হবে, এটা তোমরা বুঝো না? মানে তোমরা আসলে, মানে সত্যি তোমরা হচ্ছে কিন্তু ক্লাস 8 তুলনায় এমন এমন কোশ্চেন করো যেটা আসলে ক্লাস মানে 8 করা উচিত না, বুঝছো? যাই হোক, করবা, কোশ্চেন করবা, এটা কোনো সমস্যা না, কিন্তু তাও। আচ্ছা দেখো, এখানে হচ্ছে আমাদের কি করা হয়েছে, লেফট হ্যান্ড সাইড আমাদের যেটা দেওয়া ছিল, লেফট হ্যান্ড সাইড হচ্ছে p³ প্লাস 1/p³, এটা আমরা লেফট হ্যান্ড সাইডে নিছি, নেওয়ার পরে হচ্ছে এটা ফর্মুলা ফেলাইছি, a³ প্লাস b³ এর যে ফর্মুলা, প্রথম ফর্মুলা, কারণ এটা মান নির্ণয় বা প্রমাণ সংক্রান্ত প্রথম ফর্মুলা ফেলাইতে হবে, বসাই দিছি। বসানোর পরে পি আর পি কাটাকাটি গেছে। এই জিনিসটার মান বের করার জন্য আমার খালি এখন একটা জিনিসেরই দরকার, সেটা হচ্ছে p+1/p। এই p+1/p এর মানটা বের করার জন্য আমার এই রাশিটা দেওয়া ছিল, কিন্তু এটা তো p+1/p দেওয়া ছিল না, এই জন্য এটাকে p+1/p বানানোর জন্য এটাকে পুরোটাকে p দিয়ে ভাগ করা হয়েছে। যখনই তোমাকে এই জিনিসটা পুরাপুরি সেম ভাবে দেওয়া থাকবে না, তুমি চিন্তা করবা কেমনে এটা পাওয়া যায়। তাহলে পুরা সমীকরণকে তুমি চাইলে একই জিনিস দিয়ে ভাগ করতে পারো, সমীকরণের দুই সাইডকে সেম জিনিস দিয়ে ভাগ করা যায়। তাহলে সমীকরণের এই সাইডকেও p দিয়ে ভাগ করলাম, ওই সাইডকেও। তোমরা বলতে পারো যে ভাইয়া 3 বার p দিয়ে ভাগ করলেন কেন? কারণ এগুলো আলাদা আলাদা পদ, এগুলো আলাদা আলাদা পদ, আলাদা আলাদা পদকে আলাদা আলাদা ভাবে ভাগ করা যায়। মানে কাহিনী হচ্ছে কি, কাহিনী হচ্ছে এরকম, ধরো যে x+y/2, এইটা যে কথা, ওই x/2 প্লাস y/2 সেম কথা। মানে এই যে প্লাস মাইনাস থাকলে ওগুলাকে আলাদা 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 ভাগ করলে একই কথাই হবে, ঠিক আছে? ওই একসাথে ভাগ করা যে কথা, আলাদা করে ভাগ করা যে কথা। আমি কিন্তু এখানে একটা p দিয়েই ভাগ করছি, কিন্তু ওটাকে 3 ভাগ হয়ে গেছে, কারণ এই যে মাঝখানে মাইনাস আর প্লাস আছে। তারপরে আমরা এই যে p+1/p বের হয়ে গেছে, ওই p+1/p এর মানটা ইউজ করে আমরা হচ্ছে এখানে ক্যালকুলেশন করছি। এখন এই 2√3 এর উপরে কিউব, এটা নিয়ে তোমরা আবার ঝামেলা মানে প্যারা খাচ্ছ। এই 2 এর উপরে কিউব মানে 3টা 2 এর গুণফল, আর √3 এর উপরে কিউব মানে 3টা √3 গুণ, ঠিক আছে? তাহলে 2 এর উপরে কিউব মানে কি, 3টা 2 মানে কি 8 হয়ে যাবে, এটা তো খুবই ইজি। আর হচ্ছে আমার এই √3 √3 √3 তিনটা √3, তিনটা √3 এর মধ্যে দুইটা √3, এটা মিলে কি হয়ে যাবে? 3 হয়ে যাবে। কেন? এটা দেখাইছি, দেখো √3 আর √3 দুইটা গুণ করলে √3 স্কোয়ার, একই জিনিস দুইবার গুণ হইলে তার উপর স্কোয়ার হয়, আর রুট আর স্কোয়ার কাছাকাছি গেলে কাটাকাটি হয়ে যায়, তাহলে 3 হবে। এটা তুমি ক্যালকুলেটর করে দেখো, তাই আসবে, ঠিক আছে? যদি বিশ্বাস না হয়, তাহলে 3√3, এই √3 কই থেকে আসলো? এই যে 3 নাম্বার √3টা এখানে পড়ে থাকতেছে, আর মাইনাস এই যে 6√3, এই যে 3 দুগুণে 6 আসছিল,
ঠিক আছে। আর তারপরে কি হয়েছে 3/24 √3 মাইনাস 6 √3, তাহলে 24টা √3 থেকে 6টা √3 বাদ দিলে 18টা √3, ঠিক আছে শেষ। এভাবে চিন্তা করবা, 24টা √3 থেকে 6টা √3 বাদ দিলাম 18টা √3, এই √3 কে তুমি একটা এক্স বা ওয়াই এটা কিছু একটা চিন্তা করবা, ঠিক আছে। ওকে ঠিক আছে, তাহলে আমরা চলো সামনে যাই, আমাদের একটা কুইজ আছে, কুইজ 2। আচ্ছা, তো দেখি কি অবস্থা। পারছি। ইয়েস, ইয়েস। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কারা দেখি শুরুর দিকে অ্যান্সার দিছে, অনেকেই বলতেছে ইজি, তাই না? সেরা সেরা ইজি তো হবেই, কারণ একটু আগে তো এটাই দেখাই দিলাম। যাই হোক, তোমরা আসলেও মানে এটা পারবা, এটা আমি জানতাম। ইজি হওয়া উচিত, তোমাদের একটু আগে এটা করাইলাম। হাসিব, মাহির, ইরাম, অদ্রিত, তারপরে জারিফ, জুই, কুন্দু, তারপরে মাসবুর, আরাফ, নিলয় আর হচ্ছে তানজিম। তো এরা বাদ দিয়েও যারা যারা সঠিক অ্যান্সার করতে পারছো সবাইকে কংগ্রাচুলেশনস। খুবই দুঃখিত, আমি আসলে সবার নাম পড়া পসিবল না ভাইয়া। হ্যাঁ, লামিয়া, ইসফার, তারপরে সানজিম, তারপরে রাই, সাফা, জান্নাত, ওকে, সেই সেই সেই, আরিফ, ঠিক আছে, হাসিব। ওকে, তাহলে এখন দেখো এখানে আবার কেউ বলিও না যে ভাইয়া ঘন মানে কি। ঘন মানে কিন্তু ওই যে, মানে ধরো এরকম না যে হালকা ঘন, ঠিক আছে, ওইরকম কিছু না। এই ঘন মানে হচ্ছে কেমিস্ট্রির ঘন না এটা, হ্যাঁ, এটা বিজ্ঞানের ঘন না, এটা হচ্ছে কিউব, ঠিক আছে। হালকা ঘনর কিছু না, এটা হচ্ছে কিউব, মানে 3 বার গুণ করা। √2 কে 3 বার গুণ করা, বা √2 কিউব, √2 কিউব মানে এটাকে 3 বার গুণ করা। আর একটু আগে আমি তোমাদের দেখাইলাম যে তুমি এখান থেকে 2টা √2 কে সিলেক্ট করবা, যখনই তিনটা, মানে তিনটা পর পর রুট 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 থাকবে, 2টা √2 কে সিলেক্ট করো। এটা হলে কি হবে যে √2 স্কোয়ার হয়ে যাবে এটা, আর সাথে করে আর একটা √2 কে বাইরে ফেলে রাখো। এটা হয়ে গেল √2 স্কোয়ার, আর ওই √2টা থাক, ওটা বাদ, এটা নিয়ে কাজ করি আগে। এবার তুমি চিন্তা করবা যে ভাই রুট আর স্কোয়ার এরা তো আবার হচ্ছে দুজনের শত্রু, তাহলে রুট আর স্কোয়ার যদি কাছাকাছি আসে এটা চলে যায়, তাহলে এটা চলে গেল, চলে গেলে এখানে হয়ে গেল 2, আর এর সাথে আছে হচ্ছে √2। তাহলে 2√2 কোথায় আছে? এই যে বি নাম্বার অপশনে আছে, এটা অ্যান্সার। ওকে, মারুফ, কিউব মানে কি? কিউব মানে হচ্ছে ওই যে কিউব খেলো না তোমরা, ওই কিউব। মানে এখানে তো আমি বললামই, কিউব মানে হচ্ছে কোন একটা জিনিসকে 3 বার গুণ করলে ওইটাকে এক্স কিউব বলে। তুমি তো সূচকে পড়ার কথা এটা, যে কোন একটা জিনিসকে 2 বার গুণ করলে এটাকে যেরকম আমরা এক্স স্কোয়ার বলি, কোন একটা জিনিসকে 3 বার গুণ করলে আমরা যদি লেখা হয় ওইটাকে আমরা হচ্ছে কিউব বলি, যে এক্স কিউব, মাথার উপরে যে 3 থাকে ওইটা, ঠিক আছে। ওকে, এই যে আমাদের বাড়ির কাজ আছে, ঠিক আছে, বাড়ির কাজ এটা আশা করি পারবে, এটা সরল করো, হ্যাঁ, এই ধরনের সরল আমি 2টা করাই দিছি তোমাদের, সো এটা খুবই পানির মতো হবে তোমাদের কাছে। বাকি ক্লাস ইজ যেগুলো ম্যাথ আছে এন্ড। বই, এগুলোও প্র্যাকটিস করো। আচ্ছা, ক্লাস এই পর্যন্তই। হ্যাঁ, তো রোজার মধ্যেও কষ্ট করে তোমরা ক্লাস করতেছো, আমি বুঝতেছি তোমাদের কষ্টটা। তো প্যারা নাই, ধরে রাখো, তোমরাই ভালো করবা, কষ্ট না করলে আসলে জীবনে ভালো করা যায় না, ঠিক আছে, এটা মাথায় রাখবা। ওকে, তাহলে ভালো থাকো, পরের ক্লাসে আবার দেখা হবে ইনশাল্লাহ, আল্লাহ হাফেজ।